প্রতি বছরের ন্যায় এবছর ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পালিত হয়ে গেল 21শে জুলাই শহীদ দিবস। 26শে বিধানসভা ভোটের আগে এই 21শে জুলাই তৃণমূল কর্মীদের জন্য একটা অক্সিজেনের মতো কাজ করলো বলেই মনে করলেন জোড়া ফুল শিবির। সকাল থেকেই দেখা যায় প্রত্যেকটা ওয়ার্ড থেকে, প্রত্যেকটা জেলা থেকে কাতারে কাতারে মানুষ আসতে থাকে ধর্মতলায়। আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল উত্তর কলকাতা ইন্টালি বিধানসভা কেন্দ্রের 59 নম্বর ওয়ার্ড তপসিয়া ইউনিটে। তপসিয়া ইউনিট থেকে দেখা যায় এসি ছোট এবং ওনার টিম নিজের ক্লাব থেকে 500 থেকে 600 সমর্থকদের নিয়ে রওনা দিয়ে শেখ আলম ও তাবরেজ আলমের র্যালিতে যোগদান করলেন। উনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন, আমাদের বিধায়ক স্বর্ণকমল সাহা এবং শেখ আলম, যুব সভাপতি তাবরেজ আলমের নির্দেশে আমরা প্রায় 500 থেকে 600 জন মানুষ নিয়ে ধর্মতলার পথে রওনা দিলাম। 2026-এর বিধানসভা ভোট নিয়ে দিদি কি বার্তা দেয় সেটাই শোনার জন্য আমরা যাচ্ছি। এছাড়াও উনি আরো কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। देखिए, सबसे पहला बात यही है, नमस्ते सबको, अस्सलाम वालेकुम। दीदी जब बुलाती है, ये पश्चिम बंगाल से नहीं, हर जगह से दीदी के पास सब मिलकर जाते हैं। हम लोग हमारे दीदी का नेतृत्व में, दीदी बुलाओ धमतल्लो चलो का तो में हम लोग सब मिलकर आगे बढ़े हैं। हम लोग का तादाद कम से कम 500 से 600 है। सब हम लोग शेख आलम के पास जा रहे हैं, वहां से फिर धमतल्ला निकलेगा सब मिलकर। यही बताएंगे विधानसभा इलेक्शन के लिए, बीजेपी तो आएगा नहीं, जिंदगी में नहीं आएगा जब तक यहाँ सेन्नी है। दीदी सेन्नी है, दीदी बोली है सबका लोगों के पास रहो, लोगों के हाथ धर के रहो, लोगों के साथ चलो। इसलिए हम लोग सब मिलकर, घर घर से लोग निकले हैं आज, सब मिलकर निकले हैं और सब एक जगह धमतल्ला में एक जगह होंगे।